নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি আজকে প্রশ্ন উত্তরে কথামৃত সম্পর্কে আলোচনা করতে। আজকের প্রশ্ন, অজ্ঞান কাকে বলে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমি ও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়। সেই নিত্য সচিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। সেই নিত্য সচিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করছেন। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায় কাটে, জুতো ঢোলের চামড়া তৈয়ার করে, যন্ত্রণার শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যা মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুড়ি থেকে ধুনুরির তাঁত তৈয়ার করে। তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি তুমি। তুমি তুমি বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমিই কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।